হ্যালো গাইস, আই এম অপু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রোমো সিরিজ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, তাই চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। তো আমি না ডেলি ব্লগ করবো বলে না করতেই পারছি না ফোনটার জন্য শুধুমাত্র। তো যাই হোক, সকাল করে উঠে আমি স্নান করে নিয়েছি। তো চলো এখন খাবো চা। তো আজকে একটু আমার সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আমার ওই স্কলারশিপের জন্য টাকাটা যে ঢুকবে এতই প্রবলেম, আমি কি বলবো। আমার বছরের শুরু থেকেই আমার খালি খারাপ 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 যাচ্ছে। তো যাই হোক, ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হওয়ার পরেও আমার এসএমএস এসছে যে আমার নাকি ব্যাংকের সাথে নাকি আধার কার্ডের লিঙ্ক নেই। তো আমার আধার কার্ড লিঙ্ক আছে, আমি তো আধার কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই টাকা তুলি, তাও কেন এরকম মেসেজ আসছে মানে আমি জানি না। তো যাই হোক, যদিও বা আমার অনেক দিন হয়ে গেছে ব্যাংকের সাথে কোনো যোগাযোগ নেই। জাস্ট স্কলারশিপের টাকা পেয়েছিলাম, ওই টাকাটা যা তুলেছি তারপর থেকে আমার ব্যাংকের সাথে কোনো যোগাযোগ নেই। হয়তো এই জন্য বা কী আমি ঠিক জানি না। তো তাই আজকে একটু ব্যাংকে যাব, একটু কথাবার্তা বলতে যাবো যে কী ব্যাপারটা হয়েছে। সবাই বলছে কি যে আধার কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করলেই নাকি ঠিক হয়ে যাবে। তো তাও একবার মেসেজটা ব্যাংকে গিয়ে দেখাবো অ্যান্ড ওটা ঠিকঠাক করব। তো চলো, ভীষণ ব্যস্ত আর একটু টেনশনও আছে, কারণ কি সত্যি বলতে আমার বছরের শুরু থেকেই আমার খারাপ যাচ্ছে, কি বলবো তোমাদেরকে আমি। তো চলো এখন চা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো গাইজ, দেখতেই পাচ্ছ চা খেতে বসে গেছি। তো সকাল সকাল চাটা খেলে ঠিক মুডটা ঠিক হয় না। তো যাই হোক, তারপরে খেয়েছিলাম বোন এখানে একটা রুটি বানিয়েছিল জল দিয়ে। তো এখানে মা মুড়ি খাচ্ছিল, তো ওটাতে রেখে দিয়েছি। তো রুটিটা দারুণ বানিয়েছিল। তো ভীষণ গরম লাগছিল আমি যখন খাই। তো যাই হোক, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আবার এখানে চলে এসেছি কথা বলার জন্য, কারণ এই ওয়েদারটা অ্যান্ড এই সুন্দর মিষ্টি একটা পরিবেশ, ভিউটা এখান থেকে জাস্ট ওয়াও লাগছে। তো তাই এখানেই এসেই ব্লগটা করছি। তো চলো, আমি তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তোমাদেরকে দেখালাম অ্যান্ড তো চলো এখন আমি রেডি হব। রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি, কারণ একটু লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। তো ব্লগটা কন্টিনিউ করো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ড্রেসটা পরেছি, এটা পরে রিলস তোমরা দেখেছো, বাট এটা পরে আমি কোথাও যাইনি। জাস্ট শুধুমাত্র রিলস শ্যুটই করেছি এই ড্রেসটা পরে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন যাব। তো চলো, ভীষণ টেনশনের মধ্যে আছি আর ছাদে ভীষণ রোদও লাগছে। আমি বাইরের ভিডিওগুলো কেন করছি, ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য। তো আমি দেখিয়েছি ওগুলো। তো ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু সুন্দর হয় তার জন্যই এত কষ্ট করে ভিডিও করা। তোমরা একটু সাপোর্ট করো এত কষ্ট করে যখন ভিডিও করি। তো তাই তো চলো, আর বেশি কিছু বলবো না। তো চলো, বেরিয়ে পড়েছি। এই যে আমি এটা পড়েছি, মাও রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরোবো, কারণ ভীষণ লেট হয়ে গেছে গাইস। প্রায় 9:30 বেজে গেছে। আর এই যে আমার বনু। তো চলো চলো এখন যাওয়া যাক। তো গাইজ, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি সব কাজকর্ম কমপ্লিট করে। তো যাই হোক, ওটা না গাইজ তেমন কোনো সমস্যা নয়। ওখানে গিয়ে দেখলাম যে আমার কি সমস্যাটা হয়েছিল। তো ওখানে বললো যে তোমার তো আধার কার্ডের সরি গাইজ, ব্যাংকের বইয়ের সঙ্গে আমার আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করাই আছে। তো বললো যে তাহলে তুমি কিছু টাকা তুলে বুঝতে পারবে। আমার তো অ্যাকাউন্ট পুরো জিরো ব্যালেন্স। তো যাই হোক, 1100 টাকা ছিল, সেখান থেকে আবার 100 টাকা তুললাম, দেখলাম যে তোলাও হয়ে যাচ্ছে। তো আমি ওইটা আবার ওখান থেকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গেছিলাম। ওখানে গিয়ে দেখাতে বললো যে তোমার তো আধার লিঙ্ক করাই আছে। তো আমি আবার বললাম যে আমি এখনই টাকাও তুলেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো তাই বললো যে তাহলে কোনো সমস্যা নেই। তো এরকম মেসেজ আসে, তো তুমি এখন তো ফ্রড হচ্ছে, তো তাই তুমি তোমার আধার কার্ডটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওইটাকে লক করে দিতে আর কি, তাহলে আর কোনো ফ্রডের কোনো ব্যাপার থাকে না। তো এটাই বললো যে তোমার কোনো সমস্যা নেই, মেসেজ এসছে, যদি তোমার না করা থাকে তো তাহলে তুমি করবে, এটাই বললো আর কি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি অ্যান্ড এখন দেখতে পাচ্ছ বাড়ি এসে আমি লিপস্টিক পরেছি, তার কারণ হলো আমি এখন রিলস করব। তো যাই হোক, চলো কিছু যাওয়ার সময় একটা রিলস করেছিলাম, তো এখন একটা দুটো রিলস করে তারপরে যেহেতু এখানে আমার দাদার বিয়ের ব্লগ তোমরা দেখেছো। তো বৌদির আজকের স্বাদের অনুষ্ঠান, কালকে স্বাদ হয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেহেতু কাল বৃহস্পতিবার ছিল, নিরামিষ প্রায় সবার বাড়িতেই হয়। তো তাই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো রিলস করে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো গাইস, খাওয়া দাওয়া করে চলে এসেছি অ্যান্ড তো চলো আজকের এই ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে আজকে আমার দিনের অনেকটা টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাই অ্যান্ড হ্যাঁ, খাওয়া রান্নাগুলোও বেশ দারুণ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের চ্যানেল প্রত্যেক কটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট কোনো ব্লগে। তো তখন টাটা।